This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। ঘড়িতে দুপুর 3টে মানেই টিভি 9 বাংলায় সমস্ত গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে শুভজিতের সঙ্গে রয়েছে আমি লিমা। নজর রাখবো অবশ্যই এবং কথাও বলবো আমাদের রিপোর্টারদের সঙ্গে। লিমা, মাঝে আর আগামীকাল পরশুদিন গোটা দেশ জুড়ে নির্বাচন। এ রাজ্যে 3টে কেন্দ্রে নির্বাচন হবে, কিন্তু তার আগে দিকে দিকে অশান্তির খবর সামনে আসছে। কোচবিহার থেকে অশান্তির খবর সামনে এসেছে। একবার বিগলে দেখি, পিসিআর কে বলবো আবার উত্তপ্ত কোচবিহার। প্রচারের শেষ বেলাতে অশান্তি কোচবিহারে। বছর ভর যে ছবি আমরা দেখতে অভ্যস্ত, নির্বাচনের একদিন আগেও একই ছবি। ভেটাগুড়িতে প্রচারে হামলার অভিযোগ, জখম হয়েছেন একজন। তৃণমূলের গাড়ি ভাঙচুরের অভিযোগ লিমা, অর্থাৎ কোথাও শাসক অভিযোগ করছে, কোথাও বিরোধী অভিযোগ করছে, কিন্তু হিংসা যে হচ্ছে এটা এক কথা বলা যেতেই পারে। একেবারে তাই। আমরা বরং স্পটে নজর রাখি। শুভজিৎ, আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আর মাত্র কয়েক ঘন্টা হিসাব করলে যেখানে উৎসব আমরা বলি, গণতন্ত্রের উৎসব শুরু হবে, কিন্তু এই কি ছবি, এই ভোট শুরুর আগে কি ছবি দেখতে হচ্ছে, কি অভিযোগ সামনে আসছে সুমন? দেখো, আজকে প্রচারের শেষ দিন, শেষ মুহূর্তের প্রচার চলছে এবং যেটা অভিযোগ উঠছে যে তৃণমূল প্রচার করতে যাচ্ছিল ভেটাগুড়িতে, সেখানে কয়েকটি তাদের গাড়ি ছিল, প্রচার হচ্ছিল এবং সেখানে তাদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, একজন আহত হয়েছেন। অপরদিকে বিজেপির যেটা অভিযোগ যে তৃণমূল বেশ কিছু লোক নিয়ে গ্রামে গুন্ডামি করতে এসছে, তাই তাদের উপর হামলা হয়েছে এবং গ্রামের লোকজন তাদের উপর আক্রমণ করেছে, তারা ঘিরে ধরেছে। ফলে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, যেটা আমরা কয়েকদিন ধরেই বলছিলাম একটা আশঙ্কা ছিল, আশঙ্কা কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা আক্রমণ প্রতি আক্রমণের তেমন কোনো খবর না পেলেও আজকে যখন প্রচার শেষ হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু উঠে এলো এই খবর, গাড়ি ভাঙচুরের খবর উঠে এলো এবং একজন আহত হওয়ার আমরা খবর পাচ্ছি। ফলে নির্বাচন আর কয়েক ঘন্টা বাকি আছে, প্রচার শেষ হবে আর কয়েক ঘন্টা পরে। দুদিনের পরেই নির্বাচন শুরু হবে, 19 তারিখ এপ্রিল প্রথম দফার প্রথম নির্বাচন কোচবিহারে। যারা হামলা চালানো সময় পুলিশ কি কোনো ব্যবস্থা নিল তাদের বিরুদ্ধে? একেবারে দেখো, পুলিশ খবর পেয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা তাদের যেটা বক্তব্য, কারণ কয়েকদিন ধরেই আমরা দেখছি প্যারামিলিটারি ফোর্স, পুলিশ, নির্বাচন কমিশন বিভিন্ন জায়গা একদম ঘিরে রয়েছে, বিভিন্ন যে উত্তেজনাপ্রবণ জায়গাগুলো রয়েছে সেখানে রুট মার্চ চলছে, সেখানে কনভয় যাচ্ছে প্যারামিলিটারি ফোর্সের। এসবের পর আজকে নির্বাচনের যখন প্রচার শেষ হবে তার ঠিক আগে তৃণমূলের গাড়ি ভাঙচুরের ঘটনা, একজনের আহত হওয়ার ঘটনা, এটা কোথাও যেন একটু তার কাটলো। কারণ নির্বাচন কমিশন বারবার বলছিলেন ব্লাডলেস ইলেকশন হবে এবং কোনো রকম অঘটন ঘটতে তারা দেবেন না, সেইভাবে প্রস্তুতি নিয়েছেন। আমরা সেই প্রস্তুতিগুলো লক্ষ্য করছিলাম, কিন্তু এসবের মাঝে আজকে প্রচারের শেষ মুহূর্তে যেভাবে তৃণমূলের গাড়ি ভাঙচুর হয়েছে, যেভাবে বিজেপি হামলার অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু এই মুহূর্তে রীতিমতো তত্ত্ব হয়ে উঠেছে দিনহাটার এই ভেটাগুড়ি। এই ভেটাগুড়িতে এই বিভিন্ন সময়ে একাধিক গণ্ডগোলের খবর আমরা বিগত সময়ে পেয়েছি। একদমই সঙ্গে থাকা আসবো তোমার কাছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে, কি দাবি করা হয়েছে শোনাই একবার। রতন বর্মন এবং অজিত মহন্ত এই দুইজনের নেতৃত্বে 100-র মতো ছেলে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে আসে এবং আমাদের উপর আক্রমণ করে, আমাদের গাড়ি একটা পিছনের গাড়িটাকে ভেঙে দেয় এবং আমাদের একজন বাদশা খান, বাদশা খান, ওকে মারধর করা হয়। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, দেখো চাপা একটা উত্তেজনা ওখানে গেলে ফিল করা যায়, রাস্তায় রাস্তায় নাকা চেকিংও আমরা লক্ষ্য করেছি যখন উত্তরবঙ্গে গেছিলাম, কিন্তু তারপরেও অশান্তি কেন আটকানো যাচ্ছে না? রাজনৈতিক দলগুলো তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কি পালন করছে না? একেবারে দেখো, এই যে যার বক্তব্য শোনালে জয়দীপ ঘোষ, তিনি কিছুদিন আগে শিবির বদল করেছেন, নিশীথ প্রামাণিকের শিবির ছেড়ে উদয়ন গুহর শিবিরে গেছেন, আর তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে ভেটাগুড়িতে প্রচারের। ফলে একটা উত্তেজনা কিন্তু ছিলই এবং এই ঘটনা যে দিনহাটাতে বা ভেটাগুড়িতে ঘটতে পারে সবার কিন্তু একটা আবেশ ছিল এবং প্রশাসনও কিন্তু সেটা জানতো। কিন্তু এসবের মাঝেও আজকে এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু ভোটের দিন কি ঘটনা ঘটতে পারে তার কিন্তু একটা পূর্বাভাস। ফলে দিনহাটা জুড়ে, সিতাই জুড়ে, শীতলকুচি জুড়ে যে রকম ভোটের আগে তাণ্ডব হয়, বিগত দিনের যে সমস্ত খবর আমরা পেয়েছিলাম, আমাদের দর্শকদেরকে তুলেও ধরেছিলাম, সেই ছবিটা কিন্তু আরও একবার
একদমই একদমই সুমন এবং লিমা তোমরা হয়তো সহমত হবে। দেখো রাজনৈতিক দলের তো নেতা যারা তাদের একটা দায়িত্ব থাকে, তাই না? এটা হচ্ছে সেই কোচবিহার, সেই দিনহাটা যেখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একজন মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, একজন রাজ্যের মন্ত্রী একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন। তখন থেকে অনুমান করা গেছিল যে এখানে কি পরিস্থিতি। নন্দীগ্রামের দিকে নজর রাখবো। হটস্পট উত্তপ্ত নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন, তৃণমূলের বিরুদ্ধে আগুন ধরানোর অভিযোগ। সাউদাখালী 270 নম্বর বুথে বিজেপির পার্টি অফিসে আগুন ধরানোর অভিযোগ অস্বীকার তৃণমূলের। অর্থাৎ দিকে দিকে উত্তরবঙ্গে যে ছবি, পূর্ব মেদিনীপুরে একই ছবি। এখানে বিজেপি পার্টি অফিস ছিল, এই সকালে খবর পেলাম যে রাত্রে, গতদিন রাত্রে কে পুড়িয়ে দিয়েছে। এটা কি করে বলবো, রাত্রে পুড়িয়ে দিয়েছে, সকালে আমরা খবর পেয়েছি। তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে, আমাদের একজন কর্মী বললেন, গত রাতে 12টা-1টার সময় পতাকা লাগাচ্ছে লুকিয়ে লুকিয়ে। এদের ক্ষমতা নেই, তাই রাতের অন্ধকারে আমাদের 270 নম্বর বুথে আমাদের একটা কার্যালয় এখানেই ছিল, আপনারা দেখেছেন যে এখানে রাতের অন্ধকারে ওরা আগুন লাগিয়ে দিচ্ছে। এটা একটা সন্ত্রাস সৃষ্টি করার একটা অংশ, যেখানে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে 0 হয়ে যাবে। ভোটের আগেই ভোট সন্ত্রাসে ফুটছে বাংলা। ক্যানিং এ 2 বিজেপি কর্মীকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আক্রান্তদের দেখতে হাসপাতালে যান জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। অভিযোগ, অশোক কান্ডারির সমর্থনে পতাকা লাগানোর সময় তৃণমূল কর্মীরা তাদের অশালীন ভাষায় গালিগালাজ ও মারধর করে। থানায় অভিযোগ দায়েরের পর ফের তাদের উপর চড়াও হয়, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারা হয় বলে অভিযোগ। ইটখোলা ক্যানিং পশ্চিমে দুজন কর্মী আমার, ওনার বাড়ির সামনে বিজেপির ফ্ল্যাগ লাগানো ছিল। সেই ফ্ল্যাগ কেন তারা বিজেপি করবে, গণতন্ত্র হরণ করতে চাইছে, মানুষকে ভয় দেখাতে চাইছে। এটা তো ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্বের কালচার হয়ে গেছে, মানুষের গণতন্ত্র রুট আর দাদাগিরি দেখানো, গুন্ডাগিরি দেখানো। এটা আর চলবে না, আর চলতে পারে না। মানুষ বুঝে গেছে যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব, আর জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূলকে সরিয়ে বিজেপি আসছে উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে।